আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা বোর্ডে যে প্রশ্নটা লিখে রাখছি এই প্রশ্নটা সলভ করার চেষ্টা করি। চলো, এই প্রশ্নটা কি বলতেছে। এই প্রশ্নটার মধ্যে বলা আছে যে 40 কিলোমিটার/আওয়ার বেগে একটি গাড়ি পশ্চিম দিকে চলমান। ঠিক আছে, একটি গাড়ি পশ্চিম দিকে চলমান এবং সেই চলমান গাড়ির চালক, সেই চলমান গাড়ির চালকটা দেখলো কি আরো একটি গাড়ি, সেটা কত 40√3। ঠিক আছে, 40√3 বেগে উত্তর দিকে চলমান। উত্তর দিকে চলমান, তাহলে উত্তর দিকে যদি যেতে দেখে তখন প্রশ্নে বলা হচ্ছে যে এই যে গাড়ির চালকটা ট্রাকের প্রকৃত বেগটা কত। দেখা গেল হচ্ছে একটি কার চালক, সে চলমান একটি চালক, সে লক্ষ্য করলো যে উত্তর দিকে তার সাপেক্ষে সে কি উত্তর দিকে একটি গাড়িটা চলতে দেখলো। এখন কথা হইলো সে কি তাকে প্রকৃত বেগে চলতে দেখছে কিনা। আপেক্ষিক বেগ যদি তোমরা ভালোভাবে যদি শিখে থাকো তখন তোমরা জেনে থাকবে যে চলমান চলমান কোনো কিছুর সাপেক্ষে কোনো একটা চলমান বস্তুর বেগ সেটা কি কখনোই প্রকৃত বেগ হতে পারে না, সেটা তার কি আপেক্ষিক বেগ। এখন আমাদের এই যে এই জিনিসটা দেওয়া আছে, একটি চলমান গাড়ির সাপেক্ষে আরেকটি চলমান গাড়ি, সেজন্য ধরে নেব সেটা কি এই প্রথম গাড়িটার বেগ হচ্ছে প্রথম গাড়ির জন্য কি প্রকৃত বেগ, এবং দ্বিতীয় গাড়ির চালকটা থাকবে কি তার সাপেক্ষে এটা কি আপেক্ষিক বেগ। আচ্ছা, এখন বলছে তাহলে এটা যদি তার আপেক্ষিক বেগ হয় তাহলে তার প্রকৃত বেগটা কত। প্রকৃত বেগ নির্ণয় করার জন্য চলো আমরা প্রশ্নের মধ্যে কি কি ক্লু দেওয়া আছে সেগুলো বের করি। তো ফার্স্ট যে কাজটা করবে সেই কাজটা হচ্ছে আমরা এক হচ্ছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, বাস। এবার গেল, এবার কি কথা ছিল হচ্ছে এই যে 40 কিলোমিটার/আওয়ার বেগে গাড়িটা কোন দিকে, এই যে ওয়েস্টের দিকে পশ্চিম দিকে চলমান ছিল। এখন এই চলমান গাড়ির চালকটা কিভাবে চলতে দেখলো, যে অপর একটি গাড়িকে চলতে দেখলো, সেটা কি উত্তর দিকে। এই যে উত্তর দিকে কোন দিকে, এই যে এইদিকে উত্তর দিকে। এখন উত্তর দিকে যদি চলতে দেখে তাহলে এই মাঝখানে এটা হচ্ছে থিটা ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন কথা হলো এই গাড়িটা কোন দিকে যাবে। এই গাড়িটা মনে করো ঠিক আছে, তো আমরা তাহলে মনে করলাম তার প্রকৃত বেগটা তার এইদিকে, প্রকৃত বেগটা তার এই দিকে কাজ করবে। এই দিকে যদি ভিটি কাজ করে তাহলে এইদিকে ভিসি, গাড়ির বেগটা এইদিকে, গাড়ির বেগটা এইদিকে হলে তাহলে কত 40 কিলোমিটার/আওয়ার। এখানে কথা কি ছিল, এখানে কথা ছিল ঘন্টায় 40√3, ঘন্টায় 40√3 কিলোমিটার। এখানে কিলোমিটার থিওটি ঘন্টা সামনে দেওয়া আছে, সেজন্য আমরা একটা কি বলবো, এটা হচ্ছে 40√3। 40√3 কোন দিকে কাজ করবে, 40√3 এই দিকে কাজ করবে, 40√3 এই দিকে কাজ করবে। এখন এইটা কি, এই 40√3 নাম দেওয়া লাগবে না, 40√3 নাম হচ্ছে যেহেতু তারের সাপেক্ষে সেজন্য আমরা বলি বলে ভি অফ টিসি। ঠিক আছে, কারের সাপেক্ষে ট্রাকের বেগটা, কারের সাপেক্ষে ট্রাকের বেগটা আমরা এইভাবে লিখবো। পরে আমরা জানি যে কি, যার সাপেক্ষে তাকে বাদ দিতে হয়, যার সাপেক্ষে তাকে বাদ দিলেই তো হয় একটা সে বাদ। এখন মনে করেন যে মাইনাস ভিসি, আর তারপরে হচ্ছে এদিকে কোনটা থাকবে, এদিকে থাকবে হচ্ছে ভিটি। আচ্ছা, কিন্তু কথা হলো এই গাড়িটা এখন আমরা কোন দিকে, এই গাড়িটা হচ্ছে তির্যক ভাবে যাবে। তো তির্যক ভাবে যাওয়ার জন্য যদি সরল রেখায় চলমান থাকতো, এই গাড়িটা যদি সরল রেখায় চলমান থাকতো তখন আমরা এই যে এই সূত্র দিয়েই করে ফেলতে পারতাম, কিন্তু এখন আমরা এই সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারতেছি না। তো কাজে কোন সূত্রটা অ্যাপ্লাই করব, তো অ্যাপ্লাই করব হচ্ছে আমরা সামান্তরিকের সূত্রটা অ্যাপ্লাই করব। সামান্তরিকের সূত্র অ্যাপ্লাই করার জন্য মনে করলাম যে এই কারের বেগ এবং ট্রাকের প্রকৃত বেগের মধ্যবর্তী কৌণিক ডিসটেন্সটা হলো আলফা। কারের বেগ এবং ট্রাকের বেগের মধ্যবর্তী কৌণিক ডিসটেন্সটা হলো আলফা। এখন আলফা হইলে পারে এটা হবে তাদের লব দিক। ঠিক আছে, এই যে যেদিকে চলতে দেখলো দিকে, দিকের কথাটা কিন্তু বলা আছে কোন দিকে, এই যে এই দিকে। এখন আমরা দিক নির্ণয় সূত্র কিন্তু জানতাম কোনটা, দিক ট্যান থিটা, তাই না। এখন এই ট্যান থিটা ইকুয়াল টু আমরা বলতে পারবো কত, সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। এখন কথা হলো সাইন আর কস এখানে আরো কোনো কিছু অ্যাড হবে, আর কি অ্যাড হবে। তো এখন আমরা মনে করব যে কার সাপেক্ষে, কারের সাপেক্ষে না, গাড়ির সাপেক্ষে। তো এই গাড়িতে ভিসি, তো এটাকে আমরা যার সাপেক্ষে মনে রাখবো, যার সাপেক্ষে সে থাকবে একা। তো এখানে মনে করুন আমরা লিখলাম হচ্ছে ভিসি, এখানে লিখলাম কত ভিসি। এখন ভিসি হইলে পারে, সরি এখানে আলফা দেওয়া লাগবে। আচ্ছা, এই ভিসি প্লাস এটা এবার লেখা হচ্ছে ভিটি, আর এখানেও থাকবে ভিটি।
এখন আমাদের কথা হলো যে এখান থেকে আমরা জানি যে tan 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি না, দিকটা কত দিকে, 90 ডিগ্রিতে। tan 90 ডিগ্রির মান কত, অসংজ্ঞায়িত না। তো অসংজ্ঞায়িত হওয়ার জন্য তাহলে মনে করবো যে কোনো কিছুকে যদি আমরা মনে করো যে 1 কে যদি 0 দিয়ে ভাগ করি, তাহলে এটাকে দেখবা হচ্ছে ম্যাপিরো, ঠিক আছে, অসংজ্ঞায়িত। তার মানে এখন আমরা বলবো যে একটা কোন একটা ভগ্নাংশ কখন ইরোর ক্যালকুলেশন দেখায়, যখন দেখাবে হচ্ছে তোমার কখন, যখন ভগ্নাংশের হরটা 0। সুতরাং এখন আমরা বলতে পারবো যে ভিসি প্লাস ভিটি cos আলফা ইকুয়াল 0 বলতে পারবো। এখান থেকে cos আলফা ইকুয়াল টু মাইনাস ভিসি বাই ভিটি, এটাকে নাম্বার 1 দিয়ে রাখলাম, ঠিক আছে, এটাকে জাস্ট নাম্বার 1 দিয়ে রাখবো। এখন আমরা এই যে সামান্তরিক যে একটা পেলাম, ঠিক আছে, মনে করো এদিকে তার লব্ধি, এটা নিয়ে যদি আমরা একটা সামান্তরিক অঙ্কন করি, তখন কি বলবো, এই সামান্তরিকটার লব্ধি নির্ণয় সূত্র কি ছিল, লব্ধি নির্ণয় সূত্র ছিল, দেখো এটা যদি তার সামান্তরিক হয় তাহলে সামান্তরিকের কর্ণকে আমরা কোনটা দিচ্ছি, 40√3 মানে হচ্ছে কি ভিটিসি স্কয়ার ইকুয়াল, আমরা এখন কি বলবো, ভিটি স্কয়ার প্লাস ভিসি স্কয়ার প্লাস 2 ভিসি cos আলফা। তাহলে এই সামান্তরিক যদি এখানে সুন্দর করে দেখো তুমি, যে একটা এদিকে চলে যাচ্ছে, তার লব্ধিটা এইদিকে, আর আরেকটা বাহু কোন দিকে, এইদিকে আছে। এখন লব্ধির সাথে তুমি যদি সামান্তরিকটা খুব সুন্দর করে আঁকতে পারো, তখনই দেখবা কত, বাস এটা থাকলো হচ্ছে আমাদের ভি অফ টিসি, তারপরে এটা থাকলো ভিসি, আর এটা থাকলো হচ্ছে আমাদের ভিটি। তো এখান থেকে আমরা যদি সামান্তরিকের এটা দিক ফার্স্টেই আমরা ফাইন্ড করছিলাম, এটা তার লব্ধির দিক ছিল। তো এই জন্য এখন আমরা কি কাজ করবো, এখানে দেখো cos আলফা আছে। এখন এই cos আলফাটা কিন্তু আমরা এখানে বের করলাম, cos আলফা ইকুয়াল টু মাইনাস ভিটি বাই ভিসি বাই ভিটি। তো এই জন্য এখন আমরা এখানে বলবো যে ভি টিসি স্কয়ার প্লাস ভিটি স্কয়ার প্লাস ভিসি স্কয়ার প্লাস 2 ইন্টু ভিসি ইন্টু কত, মাইনাস ভিসি বাই ভিটি। এখন দেখো এই ভিটি আর এই ভিটি কাটা, এই দুইটা ভিটি যদি কাটা যায়, ঠিক আছে, এই দুইটা ভিটি যখন আমরা কেটে দিব তখন কি লেখা যায়, তখন লেখা যায় যে দেখো, তখন লেখা যায় যে ভি অফ টিসি স্কয়ার ইকুয়াল কত, ভিটি স্কয়ার প্লাস এখানে দেখো ভিসি স্কয়ার, আর এখানে দেখো এই যে এখানে একটা ভিসি আছে আর এখানে মাইনাস ভিসি, তো মোট মিলে এখন কত, মাইনাস 2 ভিসি স্কয়ার। মাইনাস জন্য এখন আমরা বলবো যে কত, টিসি স্কয়ার ইকুয়াল টু ভিটি স্কয়ার মাইনাস ভিসি স্কয়ার। ভিটি স্কয়ার ইকুয়াল টু বলবো ভিটি স্কয়ার ইকুয়াল ভিটিসি স্কয়ার প্লাস ভিসি স্কয়ার। দেখো তো বোঝা যায় কিনা, জাস্ট আমরা কি ভিটি স্কয়ারকে এক পাশে রেখে এই ভিসি স্কয়ারকে তার অপর পাশে পাঠিয়ে দিয়েছি। এই জন্য কি দেখা যায়, এই জন্য দেখা যায় যে ভিটি ইকুয়াল রুট ওভার ভিটিসি স্কয়ার। তো এইবার ওইটার মান কত ছিল, এটার মান ছিল 40√3 স্কয়ার প্লাস এটা ছিল জাস্ট 40 স্কয়ার। যদি আমরা এখান থেকে রুটের মধ্যে কি কাজ করবো, দেখো রুটের মধ্যে হচ্ছে ভিটি ইকুয়াল, যদি কমন নেই তখন থাকে 40 স্কয়ার কমন নিলে পারে √3 স্কয়ার থাকে না এখানে, √3 স্কয়ার বলতে তাহলে এটা কত 3, আর এখানে যদি 40 স্কয়ার চলে যায় তখন থাকে এখানে কত 1, তাহলে 3 + 1 মানে কত 4, তাহলে 4 কে রুট করলে কত 2, তাহলে এই জন্য এখানে আমাদের আসবে কত, √40 স্কয়ার ইনটু 2 স্কয়ার ইকুয়াল টু বলা যাইতে পারে যে এটা ইনটু 40 ইকুয়াল টু 80 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তাহলে দেখো কি কথা ছিল, তাহলে কথা ছিল হচ্ছে এই গাড়িটা প্রথমে পশ্চিম দিকে যাইতেছিল। এখন এই চলমান একটা গাড়ি চালক কিভাবে দেখলো, এই গাড়ি চালকটা দেখলো হচ্ছে একটা গাড়ি এমন ভাবে চলতেছে যে সেটাকে মনে হচ্ছে সে উত্তর দিকে যাচ্ছে, যখন চলমান গাড়ি দেখবে, যখন চলমান কোনো গাড়ির চালক দেখবে সে উত্তর দিকে যাচ্ছে, সেটা কিন্তু আসলেই উত্তর দিকে না, সেটা তার আসলেই উত্তর দিকে না। তাহলে আসলে যদি উত্তর দিকে না যায় তাহলে কোন দিকে যাবে, তাহলে যাইতেছিল সে তির্যক ভাবে তার বিপরীত দিকে,
বিপরীত দিকে। ভাবে বিপরীত দিকে হলে সেটা আসলে চলতেছিল কত দিকে, সেটা চলতেছিল হচ্ছে পূর্ব এবং উত্তর দিকের মধ্যবর্তী কোন একটা জায়গায়। এখন পূর্ব এবং উত্তর দিকের মধ্যবর্তী কোন একটা জায়গা আমি কেন বললাম, ঠিক আছে, আমি তোমার মনে হতে পারে যে আমি আন্দাজে বলে দিচ্ছি। তুমি যদি এটাকে দেখতে চাও তো কেন উত্তর দিকে যাচ্ছে, তখন তুমি আমার এই যে আপেক্ষিক বেগের এই ভিডিওটা দেখে আসবে, ঠিক আছে। আশা করি ওইটা দেখলে তোমার মনে আর এই কিন্তু প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ, ঠিক আছে। তো তখন যেহেতু এটাকে আমরা লব্ধি বেগ ধরে নিচ্ছি, তাহলে লব্ধি বেগ ধরে নিলে পারে সেজন্য আমরা সামান্তরিকের সূত্রটা অ্যাপ্লাই করলাম। সামান্তরিকের সূত্র এই যে এটা। কিন্তু কথা ছিল যে এখানে cos আলফার মানটা কত বসাবো। cos আলফার মানটা কিন্তু আমরা শিওর জানি না। এই cos আলফার মানটা না জানার জন্য আমরা কিন্তু tan থিটার এই এখান থেকে দিক নির্ণয়ের এখান থেকে আমরা ক্যালকুলেশন করে cos আলফার মানটা বের করলাম। cos আলফার মানটা জাস্ট এখানে বসাই দিলে পারে আমরা একটা সুন্দর একটা ইকুয়েশন পাই। সেই ইকুয়েশনটা একটু ক্যালকুলেশন করলে জাস্ট আমরা তাকে প্রকৃত বেগটা পাই।